যে জিনিসগুলো এসেনশিয়াল সেগুলো না হলেই নয় আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই অ্যাডজাস্ট ফ্যানটা কিনলাম কারণ হচ্ছে আমার যেহেতু রান্নাঘরেই কাজ বেশি, কারণ রান্নাঘরেই বেশি থাকতে হয়। অ্যাডজাস্ট ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল মোটামুটি অনেক দিন যাবত। আর এখানে কিছু টুকিটাকি বাজার, এখানে ডাটা নিয়েছিলাম, ছোট ছোট ডাটাগুলো, আর দুধ আনানো হয়েছিল। দুধগুলো হচ্ছে মানে ফার্মের গরুর দুধ, দেশি গরুর দুধ না। তো যাই হোক, আর এখানে দেখেন অবস্থা। সবজি এনে তারপর এগুলোকে গোছানো, তারপর কাটাকাটি করা, এগুলো কিন্তু আমার কাছে খুবই হ্যাসেলের ব্যাপার মনে হয়। আমি খুবই বিরক্ত হই আসলে সবজিগুলো গোছানোর সময়। যাই হোক, তো এগুলো তরতাজা অবস্থায় যদি গোছানো যায় তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো থাকে। আর যদি একটু আলসেমি করলেন যে এখন করব না, পরবর্তী দিন করব, একটু রেখে দিই, তাহলে কিন্তু দেখবেন এগুলোর অবস্থা আর তরতাজা থাকে না, তখন জানি কেমন হয়ে যায়, যেহেতু পানি দেওয়া থাকে এগুলো। তো যাই হোক, এই যে আমি শাকগুলো আগে গুছিয়ে নিয়েছি, এখন ডাটাগুলো গুছিয়ে নিচ্ছি। এই ডাটাগুলো দিয়ে আমি গুলশা মাছ যে আছে সেই গুলশা মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, আমি এখানে ডাটাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমার সাংসারিক যে টুকিটাকি কাজগুলো আমি নিজেই করি, সেই কাজগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি সব সময় নিজের কাজ নিজে করি, একা একা করি সমস্ত কাজ, কাটাকাটি থেকে শুরু করে সংসারের ফার্নিচার পরিষ্কার থেকে শুরু করে। ইনশাল্লাহ আমি ফার্নিচার পরিষ্কারের আরেকদিন ভিডিও একটা দিব, কারণ হচ্ছে যেভাবে প্রতিদিন যে কাজগুলো করি আসলে সেই কাজগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ যেহেতু ব্লগ করি। তো কিছু কিছু জিনিস যেগুলো দেখানে সমস্যা নেই, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আস্তে আস্তে করব, কারণ হচ্ছে এক লাফে তো গাছে ওঠা যাবে না, আস্তে আস্তে করে গাছে উঠতে হয়। তো সময় দেন, টুকিটাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। খুবই স্বল্প সময়ের মাঝে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনারা তারপরেও ভিডিওগুলো দেখেন না, পুরোপুরি ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। আমার ওয়াচ টাইম ফিল আপ হয়, প্লাস হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটাও বাড়বে। কারণ হচ্ছে একটা জিনিস দেখেছি, ইদানিংকালে না সকলের এঙ্গেজমেন্টটা পড়ে যাচ্ছে, রিচটা ডাউনে চলে যাচ্ছে, আর ফলোয়ার্সটাও ডাউনে চলে যাচ্ছে। সবাই কিন্তু এটা নিয়ে টেনশন করছে যে আসলে এইরকম কেন হচ্ছে, হঠাৎ করে অনেক বেশি রিচ এঙ্গেজমেন্ট থাকার পরেও হঠাৎ করে সব কিছু রেড হয়ে যাচ্ছে, কিসের জন্য? সবাই টেনশনে পড়ে গিয়েছে। তো সেই জন্য বলবো যে ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করবেন, আগেই রিয়াকশানটা দিবেন না, কখনোই না। আর ভিডিওটা দেখে যখন রিয়াকশানটা দেন না, তখন কিন্তু এঙ্গেজমেন্টটা আপনি পান না। সেই জন্য চেষ্টা করবেন কি ভিডিওটা দেখে তারপর হচ্ছে রিয়াকশান দেওয়ার জন্য। রিয়াকশানটা যদি আগে দিয়ে ফেলেন, ভিডিওটা পুরোপুরি না দেখে কমেন্টটা করে চলে যান, তাহলে কিন্তু আপনি রিচ এঙ্গেজমেন্ট কোনটাই পাবেন না। এই যে যতটুকুই দেখেছেন, 3-4 মিনিটের ভিডিওর মধ্যে যদি আপনি 2 মিনিটও দেখে থাকেন, সেটাও কিন্তু আপনার কোনো লাভ হলো না। তো সেই জন্য চেষ্টা করবেন কি যে ভিডিওটা পুরোপুরি দেখে তারপর কমেন্ট করার জন্য। আপনার যদি 200-300 ভিডিও দেখার ধৈর্য না থাকে, আপনি 20টা দেখেন, 20টাই ভালোভাবে দেখেন, পুরোপুরি দেখেন, যেন আপনার উপকার হয়। কারণ একটা জিনিস দেখলে আপনার যদি উপকার না হয়, তাহলে কেন আপনি সেখানে টাইমটা ইনভেস্ট করবেন, তাই না? আর অন্যের ভিডিও দেখলেও কিন্তু আইডিয়া পাওয়া যায় যে আমি কিভাবে ভিডিওটা তৈরি করতে পারবো, কী করলে আমার অডিয়েন্স বাড়তে পারে, আমার ভিডিওগুলো সুন্দর হতে পারে, আমি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবো, এই টাইপের কিছু আইডিয়া আপনি নিতে পারবেন। ধরেন অনেকে ব্লগিং শুরু করেছেন, নতুন ব্লগ করছেন, আইডিয়া নাই যে কীভাবে করব। সেই আইডিয়া না থাকলে তো আসলে কাজ করে কোনো মজা নাই, তাই না? তো সেই জন্য চেষ্টা করতে হবে কি যে অন্যের ভিডিওগুলো দেখলে আপনি অনেক বেশি আইডিয়া পাবেন, কিভাবে কাজ করলে ভালো হবে, কিভাবে কাজ করলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসবে, আপনার ভিডিওর ধরনগুলো মানুষ পছন্দ করবে, অডিয়েন্সদের কাছে ভালো লাগবে। সেই জিনিসগুলো একটু খেয়াল করবেন। খেয়াল করলে দেখবেন যে আপনার আইডিয়াটা ভালো হবে, তারপর আপনি ভিডিও মেক করতে পারবেন সুন্দর করে। তারপর আপনি এমনিতেই ধরেন অনেক ভালো এক্সপার্ট ভিডিও তৈরিতে, কিন্তু আইডিয়া পাচ্ছেন না যে আসলে কোন টপিকের উপর কাজ করব। যেই টপিকটা আপনি ভালো পারেন সেই টপিকটা নিয়ে কাজ করবেন, কিন্তু অন্যের ভিডিওটা দেখবেন, সেই রিলেটেড অন্যের ভিডিওগুলো দেখবেন, দেখলে কিছু কিছু আইডিয়া আপনার মাথায় আরও অ্যাড হয়ে যাবে, আপনার ব্রেনের সাথে অন্য ব্রেনগুলো এসে অ্যাড হবে, তাতে করে আপনার নলেজটাও বাড়বে। তো সেই জন্য চেষ্টা করবেন সবসময় যে অন্যের ভিডিওটা দেখার জন্য মিনিমাম আপনি অল্প হলেও কিছু ভিডিও দেখেন, যাতে করে আপনার আইডিয়াটাও বাড়ে, রিচ এঙ্গেজমেন্ট দুইটাই বাড়ে। কারণ আমার মাঝখানে কিন্তু রিচ ডাউন হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমি যখন অন্যের ভিডিওগুলো দেখছি, আমার চোখের সামনে যে ভিডিওগুলো পড়ছে প্রত্যেকটা ভিডিওই দেখছি, লাইক কমেন্ট করছি, ভিডিও দেখে তারপর কমেন্ট করছি। ভিডিও রিলেটেড কমেন্ট কিন্তু করতে হবে। এটা যদি করা হয় তাহলে দেখা যায় যে এঙ্গেজমেন্ট বেড়ে যায়। আলহামদুলিল্লাহ আমার এঙ্গেজমেন্ট কিন্তু 2-3 দিনের মাঝে কিন্তু একদম মানে এত ডাউনে চলে গিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন প্লাসে চলে এসছে। তো যাই হোক, গ্রিন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আপনার যদি প্রত্যেকটা অপশন গ্রিন থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে ইনশাল্লাহ। আপনি সবসময় চেষ্টা করবেন
গ্রিন রাখার জন্য। তো আমার এই কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেল, এদিকে কিন্তু ডাঁটা শাকটাও হয়ে গিয়েছে। শাক ভাজিটা আমরা খুব বেশি পছন্দ করি, আমাদের বাসায় কিন্তু শাকটা খুবই চলে। আমার ছেলেও খুব পছন্দ করে শাকভাজি যদি আমি তাকে না দিই কোনো দিন ভুল করে, তাহলে কিন্তু সে খুব মন খারাপ করে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো যাই হোক, আমি আমার দুপুরের রান্নাগুলো একটু একটু শেয়ার করলাম, আর এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা। তো লাইভে কিন্তু এই রেসিপিগুলো দেখিয়েছিলাম কিভাবে তৈরি করেছি, তো চাইলে কিন্তু লাইভটা দেখে নিতেই পারেন। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।